Hi everyone, welcome and welcome back to my channel. This is Shubhadeep Mondal, third part 1 MBBS student of Mendipur Medical College and Hospital. তো দেখো এটা আমি ফার্স্ট ইয়ারের জন্য বানাচ্ছি WBS এক্সাম, যেটা 2025 এক্সাম হবে তোমাদের অক্টোবরে, ব্যাচ 2024-এর জন্য। যে তোমরা কি পড়বে এখন আর কি মানে কিসের ওপর বেশি ফোকাস করবে। তো দেখো আমি প্রথমে যেটা বলি, তোমাদের কোশ্চেন পেপারটা যে ইউনিভার্সিটি এক্সামটা হয় সেটা কিছু পার্টে ডিভাইড থাকে, ঠিক আছে। লাস্ট 7 to 8 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অফ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের ফার্স্ট ইয়ারের ইনক্লুডিং সাপ্লি যে কোশ্চেনগুলো আছে সেইগুলো যদি তোমরা ভালো করে সলভ করো তাহলে কিন্তু 50% কোশ্চেন তোমরা 50% কোশ্চেন কমন পাবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু তোমরা ওই কোশ্চেনগুলি করো। আমি দরকার পড়লে তোমাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, ওখানে তোমরা সব কোশ্চেন পেপারগুলো প্রতিটা সাল ওয়াইজ পেয়ে যাবে, পুরো যেরকম ফরম্যাটে তোমাদের কোশ্চেনগুলো আসে আর কি। আর একটা হচ্ছে 50% কোশ্চেন তোমার এখান থেকে অবশ্যই পাবে, এমনকি 55%ও পেতে পারো যদি ইউনিভার্সিটি চাইতো। তো ক্লিনিক্যাল পার্টগুলো একটু বেশি করে ফোকাস করবে, ঠিক আছে। যেগুলো ক্লিনিক্যাল পার্ট সেগুলো বেশি করে ফোকাস করার চেষ্টা করবে। তারপরে 2 নম্বর হচ্ছে থার্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট অর সেকেন্ড সেমিস্টার কোশ্চেন যদি তোমরা সলভ করো তোমাদের 5টা কলেজের, কলকাতার আর প্লাস তোমার নিজের কলেজের। যদি তোমার কলকাতা কলেজ থেকেই হও তাহলে কলকাতা কলেজে 5টা করলেই হবে, আর নাহলে 5টা কলেজের যে কলকাতায় আছে আমাদের তো CNMC পর্যন্ত, আর তোমার নিজের যে কলেজ আছে, তোমার নিজের কলেজে বাঁকুড়া হয় বাঁকুড়ার কোশ্চেন, বা মেদিনীপুর হলে মেদিনীপুর কোশ্চেন, এগুলো বলছি আর কি। তো এইগুলো তোমরা যদি ভালোভাবে সলভ করো তাহলে কিন্তু 35% কোশ্চেন তোমরা এখান থেকে পাবে। কারণ কি হয়, ইউনিভার্সিটি থেকে প্রতিবার যখন তোমাদের কোশ্চেন পেপার সেট হয় তার আগে কোশ্চেন পেপার পাঠাতে বলে প্রতিটা মানে কলেজ থেকে তোমাদের যে লাস্ট যে সেমিস্টারটার কোশ্চেনটা সেটা পাঠাতে বলে। ওখান থেকে কিন্তু কিছু কোশ্চেন চুজ হয় প্রতিবার, এটা দেখে আসছে অনেকবারই, এটা অনেকে জানে না। তো 30-35% কোশ্চেন কিন্তু ওখান থেকে আসে, এমনকি 40% আসতে পারে। তো এটা আমি আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে, যেটা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ পেড ব্যাচ, যেটা আমি 2024 ব্যাচের জন্য করেছিলাম, অনেকে জয়েন আছে সেখানে। তোমরা যদি জয়েন হতে চাও অবশ্যই আমাকে টেলিগ্রাম গ্রুপে মেসেজ করবে, আমি নিচে সমস্ত ইনফরমেশান দিয়ে দিচ্ছি। তো এখান থেকে 35-40% কোশ্চেন কিন্তু আসে। আমি অলরেডি 4টে কলেজে করে দিয়েছি, বাকি একটা কলেজ বাকি আছে, ওটা আমি করে দেবো। অ্যাডকমে দেখো 5% কোশ্চেন আসে প্রতিটা মানে সাবজেক্টেরই, কিন্তু একটা করে কোশ্চেন অ্যাডকম থেকে আসবে। ওইটা পুরো ছাঁকা নম্বর, মানে পুরো একদম ফুল নম্বর, যেটা তুমি একদম 5-এর মধ্যে 4 এরকম পাওয়া যায়। তো অ্যাডকমে কিন্তু তোমরা অবশ্যই যদি আমার কাছে আমার পিডিএফটা তোমাদের থাকে অ্যাডকমের, সেটা তুমি চাইতে পারো আমাদের গ্রুপেতে, বা আমার ওই প্রাইভেট গ্রুপে, তোমার পেড গ্রুপে জয়েন করতে পারো, ওখানে আমার অ্যাডকমের পিডিএফটা দেওয়া রয়েছে। বা তোমাদের যে নিজেদের কলেজ থেকে জয়েন করতে পারো অ্যাডকমের পিডিএফটা। তো অ্যাডকম থেকে কিন্তু একটা করে কোশ্চেন থাকবে 3টে সাবজেক্টে, একটা করে পেপারে। তারপরে 5-10% নিউ কোশ্চেন থাকবে, সেটা তুমি আটকাতে পারবে না, যেটা কোথা থেকে পড়ে আমি জানি না, ওটা একটু কনসেপচুয়াল দেয় আর কি। তো এইটা হচ্ছে ব্যাপার। আর যদি যারা অনলি পাস করতে চাইছো, জাস্ট 50% মার্কসটা টাচ করতে চাইছো, তাদেরকে আমি বলবো লাস্ট 7 to 8 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো, আর অ্যাডকমটা ভালো করে করো। আর বাকিগুলোতে তোমার একটুখানি কনসেপ্ট দিতে হবে, সব কটা অ্যাটেম্প করে আসার চেষ্টা করবে। সবাইকেই বলছি আমি, সব কোশ্চেন কিন্তু অ্যাটেম্প করার চেষ্টা করবে। তুমি যদি নাও জানো সেই কোশ্চেনের অ্যান্সার, কাউকে জিজ্ঞাসা করবে, বা যদি জিজ্ঞাসা করতে নাও পারো তার আশেপাশে যদি কিছু জিনিস জানো তো অবশ্যই কিন্তু লিখে দিয়ে আসবে। অ্যাটলিস্ট 1-2 করে পেলেও সেটা তোমাদের পাস করতে অনেক সুবিধা হবে। তো এটা আমি বললাম। সেটা হচ্ছে আর একটা কথা, যে যদি কেউ আমার টেলিগ্রাম গ্রুপটা জয়েন হতে চাও, মানে পেড যেটা 100 টাকা করে সবাই দিয়ে জয়েন রয়েছে, তো এটা যদি জয়েন হতে চাও, এখানে তোমরা অ্যাডকমের পিডিএফ থেকে শুরু করে আমার নিজের যে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্রতিটা ক্লিনিক্যাল কেস কী রয়েছে প্রতিটা চ্যাপ্টার থেকে, কারণ ক্লিনিক্যাল কেস বেশি পড়বে তোমাদের সবাই জানো। এবার লং কোশ্চেন একটা, বাকি সব ক্লিনিক্যাল কেস পড়বো। তো প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ক্লিনিক্যাল কেস দেওয়া রয়েছে পিডিএফ অনুসারে। তারপরে তোমাদের হচ্ছে ওই কলকাতার 5টা কলেজের মধ্যে 4টে কলেজে অলরেডি হয়ে গেছে, MCK, NRS, এদিকে হচ্ছে তোমার CNMC আর তোর IPGMER, এগুলো হয়ে গেছে। তো এগুলো আমি করাচ্ছি অলরেডি সলভড। তো এইগুলো যদি তোমরা নিতে চাও, প্লাস অ্যাডকমের পিডিএফটা নিতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমাকে টেলিগ্রাম গ্রুপে একটা মেসেজ করবে, বা টেলিগ্রাম গ্রুপে যাবে, ওপরে যখন ক্লিক করবে যে কতজন জয়েন আছে দেখবে আমার নামটা দেখাচ্ছে ওনার বলে, ওখানে আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো। ডাইরেক্ট মেসেজ করলে আমি জয়েন করিয়ে দেবো, ঠিক আছে। তো এটাই হলো ব্যাপার। তোমরা এভাবে পড়ো। আর যারা আমার পেড ব্যাচে জয়েন হয় তাদের ক্ষেত্রেও বলছি এই সিকোয়েন্সে পড়ো, তোমরা নিজেরা করতে পারো। যে 7 থেকে 8 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, থার্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যে কলকাতার 5টা কলেজের কোশ্চেন সলভ, আর তার সঙ্গে অ্যাডকম, এটা করতে পারে তোমাদের 70-80% কোশ্চেন কিন্তু কমন চলে আসবে।
ঠিক আছে, যদি ডাউট থাকলে অবশ্যই নিচে কমেন্ট করো। আর আমি লাস্ট 7 to 8 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যে মানে যেটা ওয়েবসাইটে দেবো বলছিলাম ওটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ।